যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, আল্লাহর নবী বলেন কোনদিন আল্লাহ তারে তুইলা জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। আর যদি একবার ঈমান না থাকে তাহলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবেন, আর কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাইবেন না। নাউজুবিল্লাহ। বলেন এই জন্য ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। বলবেন যে আমার প্রথম পরিচয় হলো আমি একজন ঈমানদার, আমি একজন ঈমানদার, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। রাজনীতি আমার পরিচয় না, আমি একজন ঈমানদার, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। দুনিয়ার সব দিতে পারি কিন্তু ঈমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস হবে না। কথা হয় না? সব দিবেন কিন্তু ঈমান দেওয়া যাবে না। এটা আমার জীবনটাও যদি চলে যায় আমি দিতে প্রস্তুত, ঈমান ছাড়বো না। কারণ এই দুনিয়ার থেকে যদি আমি চলে যাই, না হয় ক্ষণস্থায়ী দুনিয়া আমি হারাইলাম, কিন্তু চিরস্থায়ী দুনিয়া তো হারানো যাবে না। চিরস্থায়ী পরকাল হারানো যাবে না, এটা বোকামি। বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকাল হারায় না। এই দুনিয়ার শুরু আছে রে, এই দুনিয়ার শেষ আছে, কিন্তু পরকালের শুধু শুরু আছে, এটার কোনো শেষ নাই। আপনি কোনটা নেবেন? আমার পরকালের দরকার। দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া, বেশি দিন না, কেউ আগে যায় কেউ পরে যায়, কিন্তু যাওয়ান লাগবে। কথা হয় না? থাকতে পারবে? কথা কই না দি। এই পৃথিবী থাকার জায়গা নয়। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমার দাদা থাকে নাই, আমার বাবা থাকে নাই, আমিও থাকবো না। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, দাদার আগে নাতি চলে যায়, কোনো সিরিয়াল নাই। তাই যতদিন বাঁচব ঈমান লইয়া বাঁচব, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ঈমানের এত দাম, এত দাম। ঈমান হারা হইয়া যদি কবরে যান, অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলতে হবে। একটা দিনের জন্য জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। আর যদি সরিষা পরিমাণ ঈমান লইয়াও কেউ কবরে যায় রে, আমার আল্লাহ বলেন বান্দা শাস্তি পাইতে পাইতে একটা সময় আমি আল্লাহ তারে উঠাইয়া, আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া তারে গোসল করাইয়া এরপরে আবার জান্নাতে ঢুকাবো, শুধুমাত্র সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে। ঈমান ছাড়া যাবে না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনবো তাদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে। কত সাহাবী ঈমানের জন্য জীবন দিল, কত সাহাবী ঈমানের জন্য নিজের ইজ্জত পর্যন্ত হারাইল। আব্দুল উজ্জা নামক একজন লোক ছিল। আব্দুল উজ্জা নামক একটা লোক রাসূলের কাছে এসে কালেমা পড়ছে, ঈমান আনছে। আনার পরে রাসূল বলল তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ রেখে দিলাম, আর কোনোদিন যেন আব্দুল উজ্জার নাম না শুনি। কালেমা পড়ছে, ঈমান আনছে, মনের মধ্যে আনন্দ যে আমি নবীর কাছে কালেমা পড়ছি। বাড়িতে গেছে, গোপনে গোপনে ইসলামের কাজ করে, আল্লাহর নবীর কাছে আইসা দিন শিখে রে, নামাজ রোজা করে, কিন্তু বাড়িতে গোপনে গোপনে কাজ চালায়। হঠাৎ করে একদিন তার ফ্যামিলির মানুষ জানতে পারলো এই আব্দুল উজ্জা মুহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ছে। আব্দুল উজ্জার কিন্তু বাবা ছিল না, তার মা ছিল। চাচা পরবর্তীতে তার মাকে বিবাহ করছে, চাচার আন্ডারে চলে। আব্দুল উজ্জা কালেমা পড়ছে, ঘটনা যখন শুনলো, চাচা তারে ডাক দিয়া বলল ভাতিজা তোমার বাবা নাই, আমি তোমার সন্তানের মতো লালন পালন করে বড় করছি, বিশাল ব্যবসা, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো? আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছো, তোমার কিসের অভাব ছিল? ওই আব্দুল উজ্জা যার নাম রাসূল রাখছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে চাচা আমি কালেমা পড়ছি, আমি ঈমান আনছি, আমার দিলের শান্তি পাইছি। গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার ভিতরে কোনো শান্তি নাই। আমি শান্তি তালাশ করতে ইসলাম ধর্ম গ্রহণ করছি। মুহাম্মদের চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়, আমি যতক্ষণ তার কাছে থাকি আমার কলিজা ঠান্ডা থাকে।
চাচা তারে ঘরের ভিতরে নিয়ে যতটুক পারা যায় নসিহত করলো, বাবা রে তুই কালেমা ছেড়ে দে, মান সম্মান থাকবে না, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি পড়তেছ। কিন্তু আব্দুল উজ্জা বলে, চাচা দুনিয়ার সব আমি ছাড়তে পারি, কিন্তু কালেমা তো ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সবে মাত্র ঈমান আনছে, আর আমরা তো জন্মের পর থেকে ঈমানদার, কিন্তু বিক্রি হই 5 টাকার কাছে। আর আব্দুল উজ্জার সম্পদ ছিল, তদানীন্তন সময়ও তারা শিল্পপতি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। চাচার মেজাজ গরম হয়ে গেছে, সে তো কালেমা ছাড়বে না, তাই তারে রশি দিয়া সারা শরীর বাঁধছে, ইচ্ছা মতো বাইন্দা ইচ্ছা মতো ফিরাইতেছে, কালেমা ছাড়বে নি। আব্দুল উজ্জা মাইরের আঘাতে আঘাতে জখম হয়ে গেছে শরীর, কিন্তু একবারের জন্য স্বীকার করে না যে আমি কালেমাটা ছেড়ে দিব। এত নির্যাতন চালাইছে চাচা, নির্যাতনের এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে, বেহুশ হইয়া পড়ে আছে। হুশ ফিরার পরে চাচা আবার সামনে গিয়া কয়, আব্দুল্লাহ রে, আব্দুল উজ্জা কালেমা ছেড়ে দে, এই সম্পত্তির অর্ধেক তোর, অর্ধেক আমার, তোর বাবার সম্পত্তি তোর কাছে, এই বিশাল ব্যবসা বাণিজ্য তোর দেখার সময়, ঈমান হারা হইয়া আমার কাছে আয়, আমাদের ধর্মে ফিরায়। আব্দুল উজ্জা বলে, চাচা আপনি আমার সকাল থেকে নিয়ে এই পর্যন্ত খালি মারছেন, আমার যদি জীবনটাও চলে যায় ওয়াদা দিলাম আমি একটা মুহূর্তের জন্য কালেমা ছাড়ব না। চাচাই তো ব্যর্থ হয়ে গেছে, এ তোমার মারলাম কিন্তু কালেমা ছাড়ব না। এবার আব্দুল্লাহ ঘর থেকে চাচা ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিছে। আব্দুল্লাহ চলে যায়, আবার তাফা দিয়া তারে দইরা কই দিকে আয়, তোর শরীরে যে কাপড় জামা আছে সব আমার টাকা কিনা, এই কাপড় খুলে বলা। চাচার উদ্দেশ্য ছিল আমি যদি তারে উলঙ্গ করে দেই, শরমে লজ্জায় সে আর ঘর থেকে বাহির হবে না। কিন্তু আব্দুল্লাহ নিজের শরীরের জামা সব খুলে একেবারে উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানেও কোনো কাপড় নাই গো। 2 হাত দিয়া লজ্জাস্থানে ধরে মার কাছে গিয়া ডাক দে, মা গো, ঈমান আনার কারণে আমার চাচা সারা দিন আমার আঘাত করছে, আমার শরীরে এক ফোঁটা কাপড় পর্যন্ত আমার চাচা দেয় নাই, শরীর থেকে সমস্ত কাপড় সরাইয়া দিছে। আমি একটা যুবক মানুষ, এই রাতের বেলায়ও যদি আমি সন্ধ্যা রাতে কোথাও বাহির হই, কেমনে মানুষের সামনে মুখ দেখাবো? মার কাছে গিয়া বললো, মা আমার সামান্য একটু কাপড় দেন, যেন কোনো রকম লজ্জাস্থানটা ঢাকতে পারি। মা ছোট্ট একটা কাপড়ের টুকরা তারে দিয়া বললো, বাবা রে এখনো সময় আছে, কালেমা ছাইরা চলে আয়। আব্দুল্লাহ কাপড়ের টুকরা নিয়ে সুদূর পয়গম্বরের উদ্দেশ্যে রওনা দিল। গভীর রাত হয়ে গেছে, নজুলের রহমতের সময়, তাহাজ্জুদের সময়, নবীর হুজুর আর সামনে গিয়া দাঁড়ায় আছে, শরীরে কোনো কাপড় নেই, কোনো রকম লজ্জাস্থানটা একটু ঢাকা। আল্লাহ নবীকে ডাক দিল না, হুজুরার কাছে গেছে, কিন্তু নবীরে ডাক দেয়া ঘুম থেকে জাগ্রত করে না। দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় থাকতে 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 হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা, শীতের সময়, শরীরে কোনো কাপড় নাই, আবার আমার নবীর ডাকও দেয় না, যদি বেয়াদবি হয়। আল্লাহর নবী যখন হুজুরা শরীফ থেকে উনি বাহির হইলেন, মসজিদে নববীর ভিতরে ঢুকবে, ঠিক এই মুহূর্তে নবীজি তাকায়া দেখে একজন লোক উলঙ্গ অবস্থায় প্রচন্ড শীতের মধ্যে নবীর দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ভালো করে তাকায় বলল, কে তুমি? আব্দুল্লাহ বলে, হুজুর আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনার কাছে কালেমা পড়ার পরে আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, আমি তো জানতাম এবং খবর নিছি, সবাই বলা বলি করে তুমি নাকি এই এলাকার সবচেয়ে বেশি ধনী লোক, তুমি তো দামি দামি কাপড় পরে আসতাম,
এত দামি কাপড় আমার কাছে পরে কেউ আসতো না, কিন্তু আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার শরীরে এক টুকরা কাপড়ও নাই। ঘটনা এমনটা কেন হয়ে গেল? এমনটা কেন হয়ে গেল? আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি তাকায়া দেখে আব্দুল্লাহ ওজুরে কাঁদতে লাগলো। কাঁদতে 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 আব্দুল্লাহ মাটিতে বসে গেছে। নবীজি বলেন, না আব্দুল্লাহ, তোর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। এই গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে শরীরটা যেন গরম হয়ে গেছে। নবীজি সাথে সাথে নবীর শরীর থেকে জুব্বা কোলে আব্দুল্লাহরে পড়ায়া দিচ্ছে। সুবহানাল্লাহর আস্তে কন। হ্যাঁ, নবীর জুব্বা রে, সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়। সবার কপালে নবীর জুব্বা নসিব হয় না। আব্দুল্লাহ জুব্বা পাইছে, এটা সাধারণ কথা না। নবীর জুব্বা হযরত আবু বকর পায় নাই, আলী পায় নাই। নবীর জুব্বা অন্যান্য সাহাবীরা, জলিলুল কদর সাহাবীরা পায় নাই, কিন্তু এই সাহাবী নবীর জুব্বা পাইছে। সুবহান আল্লাহ। নবীর কাছে কাঁদতে কাঁদতে বলে, হুজুর, আমার বাবার তো টাকা পয়সা ছিল, আমার চাচা এই ব্যবসা বাণিজ্য সবগুলা দেখাশোনা করে, ভবিষ্যতে এগুলার সব কিছুর মালিক হইলাম আমি, আমার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু একটাই ছিল অপরাধ, আমি কেন আপনার কাছে কালেমা পড়লাম? বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে আমার চাচা দিনভর আমারে এমন নির্যাতন করছে, সারাটা শরীরে শুধু আঘাতের চিহ্ন দেখা যায়, রক্তাক্ত করছে। আব্দুল্লাহ পয়গম্বরের সামনে এসে বলে, নবী গো, তাকায়া দেখেন আমার শরীরে শুধু আঘাতের চিহ্ন, আঘাতের চিহ্ন। আল্লাহর নবী দেখলেন, ঠিকই তো, সারা শরীরে আঘাতের চিহ্ন, আমার শরীরে কাপড় নাই। 3 দিন চলে যাওয়ার পরে আমার দরজা আটকাইয়া শুধু নির্যাতন করছে, তাও আমি কালেমা ছাড়ি নাই। রক্তাক্ত করছে, কালেমা ছাড়ি নাই। শেষে আমার চাচা আমারে উলঙ্গ করে দিছে। চিন্তা করছে, আমি উলঙ্গ হয়ে গেলে শরমে লজ্জায় ঘর থেকে বাহির হব না, কিন্তু নবী গো, আমি আমার মার কাছ থেকে ছোট্ট একটা কাপড় নিয়ে লজ্জাস্থানটা ডেকে আপনার কাছে আসছি। আপনার চেহারার দিকে তাকাইয়া আমার সারা দিনের নির্যাতন আর নিপীড়নের কথা মুহূর্তে আমি যেন ভুলে গেছি। সুবহানাল্লাহ। নবীজি, মনের মধ্যে যত কষ্ট ছিল, আপনার চেহারা দেখে আমার এখন আর কোনো কষ্ট নাই। আল্লাহর নবী তার কথা শুনে নবীর চোখ দিয়াও মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে। যে লোকটা এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও দিনের জন্য, ইসলামের জন্য রাতভর মার খাইল, উলঙ্গ ইজ্জত হারা হইয়া আমি নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছি, এরপরও ডাক দেয় না, প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। নবী বলেন, আব্দুল্লাহ রে, আয় আমার বুকে আয়। নবী তারে জড়ায়া ধরছে, মসজিদে নববীর ভিতরে নিয়ে গেল। আর নবী তারে বলল, আব্দুল্লাহ বল, এর বিনিময়ে তুই আমার কাছে কি চাস? সুবহানাল্লাহ। নবী বলছে, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আল্লাহ তোরে তা দিবে। যে কোন এরকম কথা যদি আমরা কইতাম, এটা বুঝেন, আমরা সর্বপ্রথম কইলাম বলে শেয়ারটা দিলাম, কথা কই না দিই, শেয়ারটা দিলাম, আমার ক্ষমতা বসায় দেন, এটি আমার আফসোস, আমরা ডায়লগ। কিন্তু আব্দুল্লাহ রে নবী বলছে, যা বলবি আমার মালিক তাই কবুল করবে, তুই গেলে আমারে ক আব্দুল্লাহ কি চাস? আব্দুল্লাহ আমাদের মতো সেই উত্তর দেয় নাই। আব্দুল্লাহ বলে, নবী গো, আপনি শুধু আমার জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমারে শাহাদাতের মৃত্যু দান করে। আমার যুবক ভাইরা, তারা হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো তোমরা ঈমান আনো যারা ঈমান আনছে। যাদের ঈমান আনতে গিয়া দুনিয়ায় তারা শাহাদাত বরণ করছে, রক্ত দিছে, জীবন দিছে, কালেমা দেয় নাই,
সেই আব্দুল্লাহর নবী এত বড় সুসংবাদ শোনাইল, যা চাইবি আমার আল্লাহ তা তোরে দিবে। আব্দুল্লাহ কয়, হুজুর আল্লাহর কাছে বলেন আমার শাহাদাতের মরণ যেন দেয়। শাহাদাতের মৃত্যু চায় রে, শাহাদাতের মৃত্যু চায়। কিন্তু সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিল, ঈমান দেয় নাই। তাই আমরা নবীর উম্মত হিসাবে, যুবক ভাইয়েরা, নবীর উম্মত হিসাবে এই কথাগুলি আপনাদের কাছে আমরা শোনায়া দেই। সেখান থেকে ঈমানের জজবা বেড়ে যায়, ঈমানের প্রতি মজবুতি বাড়ে। এই জন্য বেশি বেশি করে সাহাবীদের জীবনী পড়া দরকার। আর যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করো। নেক আমল বোঝেননি আপনারা? যে ওয়াজ মাহফিলে আসছেন, এটাও একটা নেক আমল, কথা হয় না? এখানে বৈশাখ প্রতি হরফে একটা আয়াত বললে, একটা আয়াতের মধ্যে অনেকগুলা হরফ থাকে। প্রতিটা হরফে 10টা করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা বলছেন, এটাও নেক আমল। নেক আমল আল্লাহ বলেন ঈমানের পরে নেক আমল, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তাহলে এই মজলিসে পড়ছি, এটাও নেক আমল। আবার রাস্তার মধ্যে একটা ইট বা কাঁটা যদি থাকে, এটা সরায় দিলেন, এটাও নেক আমল। 5 ওয়াক্ত নামাজের বাহিরে যত ইবাদত বন্দেগী আছে নেক আমল। মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, এটা নেক আমল। আল্লাহ কয় ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। নেক আমল ছাড়া কোনোভাবেই আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। কথা বুঝতেছেন? 1 নাম্বার হলো ঈমান, আর 2 নাম্বার হলো নেক আমল। আপনার ঈমান আছে মানে অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা নাই। অ্যাকাউন্টের দাম আছে? আমার আর কি বিরক্ত হইতেছে না? আওয়াজে কয় অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্টে কি নাই? টাকা নাই। তাহলে ব্যাংকের মালিকের লাভটা কি? অ্যাকাউন্টের মালিক এখন লাভ আছে? বছরের পর বছর 4 বছর টাকা নাই, বেজ্জিত একটা অ্যাকাউন্ট করে দিছে, টাকা নাই। ঈমান আছে ঠিক, কিন্তু নামাজ নাই। ঈমান আছে, রোজা নাই। ঈমান আছে, হজ নাই। ঈমান আছে, কিন্তু সুদে ঘুষে পড়া। ঈমান আছে, কোনোদিন পশ্চিম দিকে তাকায়ন পড়ে নাই। হারামে, সুদে, ঘুষে, বেপরদা সব চলতেছে। ঈমানদার দাবি করে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, দুটোর মাঝে ঢুকে গেছে, 1 টাকাও নাই। বলুন 4 পয়সার দাম আছে। ঈমানদারের দাবি করলেন, কিন্তু নেক আমল নাই। আপনারও 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম নাই। দুনিয়াতে যেমন টাকা ছাড়া কোনো দাম নাই, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। যার যত বেশি নেকি, তার তত বেশি সম্মান। সম্মান পাবেন নেকির দ্বারা। নেকি আছে, সম্মান পাবেন। দুনিয়াতে তো টাকা আছে, এই জন্য সুদ করলেও মানুষ সম্মান করে টাকার কারণে। কথা কই না? দিন হারাম কর, টাকা আছে, হারাম করলেও সম্মান করে। কথা কি কইলে গুনইব? ডরাই না আপনারা? এটা আমরা আম্মা থাকতো আমরা কইছি, হ্যাঁ, তার হন করলে তো অসুবিধা না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আমরা সমাজে কাদেরকে সম্মান করি? যাদের টাকা আছে তাদেরকে সম্মান করি। এটা সুদ করুক আর ঘুষ করুক আর দুর্নীতিবাজ হোক আর সাদাবাজর হোক, টেন্ডারবাজ হোক, কিন্তু টাকা আছে, টাকা আছে, সম্মান বেশি। এটা যদি বোঝেন তাহলে এটাও বোঝা থাকা দরকার। পরকালে যার যত বেশি নেকি, তার তত বেশি দাম। নেকি নাই, 4 পয়সার দাম নাই, কেউ মূল্যায়ন করবে না। দুনিয়া যেমন, পরকাল উল্টো। দুনিয়াতে এখন মা বাবাও দেখা যায় টাকা না থাকলে সন্তানের প্রতি এরকম আকর্ষণ থাকে না। হ্যাঁ, যেই ভূতের টাকা বেশি, এর কদর করে বেশি। বাস্তব না বাস্তব? আপনারা লাগার মানুষ বালাইটা কইতাছি না। বিভিন্ন জায়গায় ফুলা একটা বেকার থাকলে মা বাবার কাছে এর দাম নাই, আর যে বেশি টাকা কামায় মোটামুটি এর একটা দাম আছে, ঠিক নেই? আর প্রবাসে থাকতে পারলে তো আরো দাম, মানে হেতে একতরফা খালি দিতেই থাকে। হের নেওয়ার উদ্দেশ্য না, এখান থেকে বান্ডিল ভাড়া, এখান দিয়ে সবার লেগে জায়গা রাখে। হ্যাঁ, বেড়া 1 লাখ কষ্ট করে প্রবাসে, আর বাপ এমন বেইনসাফি। আরো যে 5টা আছে, হেডির নামে শুদ্ধ জায়গা লেগে তোরা হেরে দিয়ে হের ভবিষ্যৎ করে তোর, এগুলো বেইনসাফি। তো দুনিয়াতেও দেখবেন টাকা ছাড়া দাম নাই। মনে করেন আপনি বিদেশ গেছেন, বিদেশ থেকে 5 বছর পর আইছেন, 1 টাকাও পকেটে নাই। দেখবেন 2 দিন পর আপনার কোনো বন্ধু বান্ধব নাই।
আইসিন সবাই একটা আকর্ষণ নিয়ে যখন দেখছে এর কাছে টেকা নাই, দোকানে গেলে খাওয়ায় না, বিল দেয় না, দূরে 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 বইতল, কোনো খামেন না। হয়ে আসতে একটা শেষরা 2 টাকা এর কাছে পাওয়া যায় না, একটা সার কাপের বিলও দেয় না। দেখুন বন্ধু নাই, আর টেকা আছে চতুর্দিকে গুড় 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 করবো, বন্ধুর অভাব নাই। এই বন্ধু হলো বসন্তের কোকিল। বসন্তের কোকিল কি সবসময় থাকে না? সিজনালি কু করে চলে যায়। এখনকার বন্ধু হইল সিজনালি কোকিল। টেকা আছে কিছুদিন আপনার কাছে থাকবে, টেকা নাই বন্ধু নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। তো দুনিয়া টেকা ছাড়া সম্মান পাওয়া যায় না, আর পরকাল নেকি ছাড়া 4 পয়সার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো। তাহলে অ্যাকাউন্ট করলাম, এবার নামাজ রোজা হজ যাকাত যা কিছু আল্লাহর হুকুম আহকাম সব মাইনা চলার নাম হলো রিসার্চ। কথা বুঝতেছেন? অ্যাকাউন্টও আছে, আপনার অ্যামাউন্টও আছে। অ্যাকাউন্ট আর অ্যামাউন্ট থাকলে কোনো সমস্যা হয় না, দুনিয়াতেও হয় না। আর যদি আপনার ঈমান থাকে, নেক আমল থাকে, পরকালে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ঈমান আনতে হবে 1 নাম্বার শর্ত। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, বান্দারে নেক আমল করো। আল্লাহ তো পাঠাইছে ইবাদত করার জন্য, না অন্য কিছুর লাগিয়া। কথা হয় না, খাইবার লেগে বানাইছে। খাওয়ানোর জন্য যদি মানুষ বানাইতো, তাহলে হাতি যেই পরিমাণ খায় মানুষ লাগে না। ঘুমাইবার লেগে যদি আল্লাহ মানুষ বানাইতো, গাদা যেই পরিমাণ ঘুমায় আর ঘুমানোর লেগে মানুষ বানান লাগে না। তাহলে আল্লাহ কেন বানাইলো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আবাস শব্দ দিয়ে আল্লাহ বলেন কখনো না। তোমরা কি মনে করছো অনর্থক বানাইছি? না, অনর্থক আমি বানাই নাই, ও কারণে বানাই নাই। আল্লাহরে যদি প্রশ্ন করেন আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ কয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব 2টা জাতিরে আমি বানাইছিলাম গোলামির জন্য, গোলামির জন্য ইবাদত করব কার? আরো জোরে। আমার সবকিছু হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। তাহলে আল্লাহ আগেও জানাই দিয়েছে অনর্থক বানাই নাই। এরপরে বলেন ইবাদতের জন্য বানাইছি। প্রশ্ন হইল ইবাদত যদি না করি তাহলে আল্লাহ কি করব? আল্লাহ এটাও বলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, জ্বালাবো আর পোড়াবো। ছেড়ে দিব, ছেড়ে দিছে, জ্বালাইব এবং পোড়াইব। তার মানে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। বলে ছাইরা দিবে না। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছ, মন গড়া জিন্দেগি চালাইছ, যেমনে মনে চায় এমনে জীবন যাপন করছ, কারো কমান তুমি মানো নাই, লাগামহীন চলছ। আল্লাহ কয় লিত্তাগিনা মাআবা, রে সীমা লঙ্ঘনকারী ভালো করে শোন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোদের জন্য অপেক্ষায় আছে। আমার যুবক ভাইরা, আমাদের ওয়াজ নসিহত অনেক যুবকরা শুনে, এখন তো আপডেট হয়ে গেছে, মোবাইলে মোবাইলে ওয়াজ থাকে, পকেটে পকেটে ওয়াজ থাকে, যেখানে যায় দেখি মানুষ ওয়াজ বাজায়, বাসে গেলেও দেখি ওয়াজ চলে, টাকে ওয়াজ চলে, সিএনজি তো চলে, ভ্যান গাড়ি তো চলে, ঠিক নেই। এত ওয়াজ নসিহত শুনে পরিবর্তন নাই। তার একটাই কারণ, মনে করছে হুজুররা তো খই, এটা হুজুরার কাম। জান্নাতের জাহান্নামের বয়ান করলে সুশীল মানুষ এটা বিশ্বাস করতে চায় না। কত খবর ভাঙা দেখলাম, কোনো খবর তো সাপ দেখলাম না। হুজুরা কয় সাপে খামড়ায়, তারপরে দুর্মুজ দিয়া ভিড়ায়। তো খবর তো ভাঙা দিছি, কোনটা তো পাইলাম না।
কত কবর ভাঙা দেখছে, ফুল নাই, গ্রান নাই, তো জান্নাত পেল হয়নি? এটা হলো নাস্তিকের বক্তব্য। এই প্রশ্নের উত্তর আমরা কেমনে দিবেন? এটার একটা উত্তর আছে। ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ কি তা দেখতে পায়? হ্যাঁ, কথা উত্তর দেন না কা? একজন মানুষ মনে অনেক ঘুমাই রয়েছে, ঘুমের মধ্যে যা দেখতেছে আপনি সজাগ থেকে কি তা দেখতে পারবেন নাকি? বিশ্বাস হয়েছে না? আপনি ঘুমাইয়া কি তা দেখছে সব আপনি কইতে পারবেন? কিন্তু ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ তা দেখতে পায় না। এক বেচারা এক জায়গায় 3-4 জন বইয়া বইয়া গপ করতেছে, এর মধ্যে 2 জন ঘুমাই গেছে, আর 2 জন বইয়া বইয়া মনে করে গল্প করতেছে। হঠাৎ করে একজন ঘুমায় হাসতেছে, খুব হাসতেছে। ঘুমের মধ্যে অনেকে হাসে না? ঘুমের মধ্যে দেখবেন হাসে। তো কতক্ষণ পরে দেখে এটা হাসছে, কতক্ষণ আবার কান্দে। এই লোকের চিন্তা হলো কি ভূতে ধরলো না চিনে ধরলো, একবার হাসে একবার কান্দে, একবার হাসে একবার ঘুমের মধ্যে। তখন এরা জাগ্রত, হ্যাঁ বেড়া উঠ, ঘুমের মধ্যে হাসস আর কান্দস করে। আরে ঘুমটা বাঙালি বেটা, আমি ঘুমের মধ্যে দেখছিলাম একটা হরিণ দৌড়াইতেছে, হরিণটা দৌড়ে লাইছিলাম, আনন্দে আমি হাসতেছিলাম। আর কিছুক্ষণ পরে দেখি উগান থেকে বাঘ একটা আমার দিকে খুব সুইটটা আইতেছে, আমি ভয়ে চিৎকার শুরু করছিলাম। এখন এই যে লোক এই কথাটা বললো, যে জাগ্রত, এর কাছে একটা আশ্চর্যের ব্যাপার না, তোর দ্বারে আমি বসা, আমি বাঘও দেখলাম না, হরিণও দেখলাম না, তুই খোঁজ হরিণ দৌড়ে লাইছ, বাঘে তোরে দৌড়াইতেছে, আমি তোর কাছে বসা। এর মূল কারণ হলো হে যা দেখছি এটা ঘুমন্ত অবস্থায় দেখছে, আর এ কেন দেখে না? এ জাগ্রত। কথা কই না দি? ঘুমন্ত ব্যক্তি যা দেখে, জাগ্রত ব্যক্তি তা। তাহলে মৃত ব্যক্তির সাথে যা হয়, জীবিত ব্যক্তি তা দেখতে পায় না। কথা বুঝতেছেন আমার? যে সমস্ত মাথা মোড়া সুশীল নামক কিছু কুলাঙ্গাররা এই যুক্তিগুলা দেয়, আমরা কত খবর ভাঙছে, সাপটা পাইলাম না তো, তুই মর, মইরা লো আগে। মৃত ব্যক্তি যা দেখে, জীবিত ব্যক্তি তা দেখতে পায় না, মইরা লো এর পরে দেখবি। মানুষের ঘুমটা হলো একটা ছোট মরণ। আমরা যখন ঘুমান, এটা একটা মরণ, ওই রুহ তো বাহিরে জায়গা, যদি ভিতরে আবার না ঢোকে তো এই ঘুমের মধ্যে মানুষ মরে জায়গা। কথা বুঝতেছেন? মানুষের ঘুম ছোটখাটো একটা মৃত্যু। ঘুমাই রয়েছে দেখবেন কোনো খবর না, শেষ। এখন যদি ছুরি একটা না, তরবারি না, গলা ধরেও বাধা দিতে পারবো? ঘুমাই রয়েছে। ঘুম একটা মৃত্যুর মতো, যদি উঠেন তো সকাল, ঠিক নেই? আর যদি না উঠেন পরকাল। কথা হয় না? উঠলে সকাল, না উঠলে পরকাল। গেছেন এই পারে গেছেন, আপনি কইতে পারেন না। এটার নাম হলো দুনিয়া। তাই বেশি টেকনামি না কইরা বিষয়গুলো একটু অ্যানালাইজ করা দরকার, রিসার্চ করা দরকার, স্টাডি করা দরকার। পরে তো বল বাপ দাদাদের ইচ্ছা কিভাবে মানুষ কোন গদিত গিয়া বইব, এই পলিটিক্স শিখে, কিন্তু পরকাল নিয়ে কোনো রিসার্চ করে না। এই জন্য হুজুর আর কথা আর মজা লাগে না। বা একটা হুজুর 16 বছর 18 বছর খালি ইতেই পড়ছে, বসাইতে বসাইতে 16 বছর শেষ করছি আমরা। আমরা তো স্বাভাবিক আপনারা তো বেশি জানবো, এটা স্বাভাবিক। আপনারা যে বিষয় নিয়ে লেখালেখি করছেন, আমরা যে বিষয় নিয়ে পড়ালেখা করছেন, আমরা তো এইদিকে না, আমরা এর থেকে বেশি বিষয় নিয়ে পরকাল নিয়ে গবেষণা করছি। তাই হুজুররা বলে আপনারা কোন এটা কাল্পনিক। কাল্পনিক যে একবার কি মাথায় এটা ঢুকে না, যে আমি যে ঘুমাই এটা তো একটা মরণ। ঘুমের মধ্যে আমি আমেরিকা গেলাম না, ঘুমের মধ্যে জায়গা বিভিন্ন দেশে ঘুরে আসেনি রকম। ঘুমের মধ্যে থেকে দেখছে না বিভিন্ন দেশে জায়গা, ঘুম তুইটা দেখে ওটা ঘুমের মধ্যে বিয়েও করে নিয়েছে, বউ লইছে গড়। ঘুম তুইটা দেখে যে না বউটো না, বিছনা চাদর মতো জায়গা তাই উল্টি দিয়া ভরে রয়েছে বিছনার বাইরে। কিতার রতন কই আসলাম, বিয়া বাড়িতে আনন্দ মিছিল আছে, আনন্দের ছুটে ওই খাটের নিচে গেছে। ঘুম তুইটা মাথার তাকায়, কপালের করে কপাল কোনো রকম একটা ফেসমেস লাগাই বিয়াটা হয়েছে থেকে ভালো আছে, যদি ঘুমের মধ্যে হয়েছে। তাহলে ঘুমের মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাই, একটা জগৎ দেখি, একটা দৃশ্য দেখি। ঘুম তুইটা দেখি যে না একটা ঘরের ভিতরে আমি বয়ে রয়েছি। ঠিক তেমনি ভাবে একটা ঘুম একটা মৃত্যুর মতো। এই ঘুমের কে দিয়ে আল্লাহ দুনিয়ার মৃত্যুটাকে হালকা বুঝাইছে মানুষের, যেখান তো শিখ। ঠিক তেমনি ভাবে পাশের মানুষ বউ লই আপনি ঘুমাইলেন একই বিছানাতে, আপনি গেছেন যে আমেরিকা, বউ আপনার কাছে কইতে পারে না। ঘুমের মধ্যে আমেরিকা জায়গা না, বেচারি বউ তো পাশে, কিন্তু ঘুমতে যদি গল্প করেন যে আজকে আমেরিকা গেছিলাম, একজনের সাথে দেখা করছি, ও আপনি দারুত্তি বউ আসলাম। বাস্তব না বাস্তব?
আমার যুবক ভাই, জাগ্রত ব্যক্তি যা, মৃত ব্যক্তি যা দেখে, জীবিত ব্যক্তি দেখার ক্ষমতা রাখে না। কথা হয় না? কবরের পাশ দিয়া জীবিত ব্যক্তি হাঁটতেছে, কবরের নিচে জাহান্নামের আগুন দিয়া তার জ্বালাইতেছে, কবরের পাশে দিয়া যায়, দেখে না, শোনে না, বুঝতে পারে না, কারণ তুমি জীবিত। মৃত ব্যক্তির সাথে যা হয় জীবিত ব্যক্তি তা দেখতে পায় না। যুবক ভাইরা, এই যে কথাগুলি আমরা বলি জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, একটু আমার কথা না, সব কোরআনের কথা। ১৫০০ বছর আগে কোরআনটা নাজিল হয়েছে রে। আজকে পর্যন্ত গোটা পৃথিবীর বুদ্ধিজীবী একত্রিত হইয়া কোরআনের একটা ভুল ধরতে পারে নাই।